আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুবই ভালো আছেন। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্লুবারি ফান্ডের যে প্রুফ ফার্মটা আছে তাদের যে হিডেন্স যে রুলসগুলো আছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। নর্মাল যে রুলসগুলো আছে যেমন প্রাইসিং টাইসিং, পাশাপাশি হচ্ছে এদের যে ছোটো ছোটো লট সাইজ, তারপর হচ্ছে লিমিট টার্গেট, প্রফিট টার্গেট, এগুলো নিয়ে অলরেডি আমি ভিডিও দিছি। তো ওই 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 যারা নতুন তারা ওই ভিডিওটা দেখে নেবেন। আর আমি আজকে ওই দিকে আর যাবো না, ঠিক আছে। আজকে শুধুমাত্র হিডেন যে রুলসগুলো আছে যেগুলো সচরাচর তারা ডাইরেক্টলি কোনো ক্লায়েন্টদেরকে বলে না, আমাদের মতো যারা ট্রেডার আছে তাদেরকে তারা বলে না, শুধু তারা এফএকিউ সেকশন বা তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে ওই রুলসগুলো লেখা থাকে। যদি আপনারা ওইগুলো ফলো না করে ট্রেডিং করেন তাহলে 100% ধরে রাখতে পারেন যে আপনার অজান্তেই আপনার অ্যাকাউন্টটা ব্রিচ হয়ে যাবে, মানে ভেঙে যাবে অথবা ডিজেবল হয়ে যাবে। সো রুলসগুলো জানা খুবই ইম্পর্টেন্ট। শুধু ফান্ড মানে ব্লুবারি ফান্ডের রুলসগুলো জানতে হবে বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা আপনি যেই পট ফ্রেমেরই অ্যাকাউন্ট নেন, সেটা হইতে পারে এফটিএমও, সেটা হইতে পারে 5% ইয়ার, সেটা হইতে পারে ফান্ডিং পিপস, মানে আপনি যেখান থেকেই নেন তাদের রুলস রেগুলেশন কী কী আছে সেগুলো আপনাকে 100% জানতে হবে, যেন একটা রুলস যাতে তারা ব্রেক করতে না, আপনি ব্রেক করতে না পারেন, এবং তারা যেন রুলস ব্রেকের কারণে আপনার অ্যাকাউন্টটাকে সাসপেন্ড না করে। বুঝতে পারছেন? সো এই কাজটা জানার জন্য আমরা আজকে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে আসলাম। এখান থেকে দেখেন এফএকিউ সেকশন থেকে আমি দেখাচ্ছি। এখানে তাদের অনেকগুলো রুলস লেখা আছে। তো আমি সবগুলাই পড়েছি, এগুলো ছাড়াও অন্যান্য আরও যতগুলো রুলস আছে সবগুলো পড়ে মানে আপনাদের সুবিধার জন্য আমি এটাকে বাংলা ভাষায় শর্টকাটে সংক্ষিপ্ত একটা নোট তৈরি করেছি, যেটার নোটটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, একদম টোটালি ফ্রি, আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। তো এখান থেকে ডাউনলোড করে নেবেন যদি আপনাদের প্রয়োজন হয়। তো আমি আজকে যেহেতু এখান থেকে সব কিছু আমি পড়ে নোট করে ফেলছি, আজকে আমি নোট থেকেই সব কিছু দেখাবো। হ্যাঁ, তো আমি নোটে চলে যাচ্ছি। এখানে আসার পর দেখেন, ফার্স্ট অফ অল আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা নিউজ ট্রেডিং। আমাকে এখন পর্যন্ত মানে কম করে হলো 8 থেকে 10 জন মানুষ আমাকে পার্সোনালি নক করছে, গ্রুপে না, পার্সোনালি নক করছে যে ভাই নিউজ ট্রেডিংটা কীভাবে করব, আমরা কীভাবে বুঝতেছি না, এই মানে অনেক কোয়েশ্চেন করছে। তো তাদের জন্য আমি বিষয়টা এখানে এক্সপ্লেন করতেছি। নিউজ ট্রেডিংয়ের যে রুলস সেটা যখন একটা নিউজ ওপেন হয়, একটা নিউজ ওপেন হওয়ার ঠিক 2 মিনিট আগে এবং 2 মিনিট পরে কোনোভাবেই আপনার ট্রেড ওপেন অথবা ক্লোজ করতে পারবেন না, ঠিক আছে। মানে ধরেন এই লেভেলে একটা নিউজ আছে, ধরেন যে 300 লেভেল, ধরেন এটা 300 লেভেল, এবং টাইমটা ধরেন যে 6টা 30, ঠিক আছে, 6টা 30 একটা লেভেল। তো এখন যদি এখান থেকে আমি ধরেন যে সকালে অথবা 2 ঘন্টা বা 1 ঘন্টা আগে এখানে একটা ট্রেড ওপেন করছিলাম, যেটা এইভাবে আস্তে 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 এই 6টা 30-এর মধ্যে এখানে চলে আসছে। এখন এখানে কিন্তু নিউজ টাইম শুরু হয়ে গেছে। এখন কোনো কারণে যদি এই 6টা 30 মানে নিউজ আসলে কি হয়, মার্কেট কোনো ধরনের অ্যানালাইসিস কাজ করে না, ওইখানে দুম করে হয়তো উপরে যায় না, আবার নিচে চলে আসে, মানে মার্কেট অ্যাগ্রেসিভ একটা মুভ দেয়, তাই না? হ্যাঁ, তো এই এই যে ঘটনাটা ঘটতেছে এটার জন্য আমরা কি করব, আমরা 6টা 30, এই যে 6টা 30 আছে, 6টা 30-এর 2 মিনিট আগে হয়তো ট্রেডটাকে ক্লোজ করে ফেলবো, অথবা ট্রেডের যে এসএল এবং টিপি আছে এগুলাকে মুভ করব, মানে অ্যাডজাস্ট করে নিব, যাতে কোনোভাবেই এই নিউজের 2 মিনিট আগে এবং পরে মোট 4 মিনিটের মধ্যে যাতে আমাদের এসএলটা হিট না করে, সেটা প্রফিটে হোক কিংবা লসে হোক, হিট করতে পারবে না, ঠিক আছে। যদি হিট করে আপনার অ্যাকাউন্ট ব্রিচ হয়ে যাবে, মানে ব্রিচ করে দেয় আর কি, মানে আপনার অ্যাকাউন্টটাকে আবার কি বলে এটাকে ফেজ 1-এ নিয়ে দিবে, একবারে ডিসেবল করে না, মানে ফেজ 1-এ কনভার্ট করে দিবে, আপনাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে। সো এটা অনেকটা সময় সাপেক্ষ বিষয়। একবারে দেখা গেল যে আমি একটা রাস্তার শেষ পর্যন্ত চলে আসছি, এখান থেকে যদি ব্রিজ করে ফেলে আবার প্রথম থেকে শুরু করতে হবে, তো এটা একটা ঝামেলার বিষয়। এরপরে কি আছে দেখেন, এগুলো রিমুভ করে দিই। এরপরে দেখেন আমি এখানে সবগুলো বিস্তারিতভাবে লিখে রাখছি, কিভাবে করবেন এবং কেন করবেন, তারপর কীভাবে এগুলো মেনে চলবেন সব কিছুই। তো এসএলটিপি পেন্ডিং অর্ডার অটো ক্লোজ ভায়োলেশনের অন্তর্ভুক্ত, ঠিক আছে। এসএলটিপি মানে ধরেন এখানে ট্রেডটা মানে ওপেন করার পর আপনি মনে করছেন যে আমি তো নিউজের টাইমে কোনো ধরনের ট্রেড এখানে প্লেস করে নাই, কিন্তু আপনি ধরেন আগে একটা ট্রেড ওপেন করে রাখছেন, ওই এসএল মানে ওই যে ট্রেডটা আছে ওইটার এসএলটা যদি নিউজ টাইমে আইসা ক্লোজ হয়, সেটা হইতে পারে এসএল, হইতে পারে টিপি, যাই হোক, মানে নিউজ টাইমে কোনো কিছু করা যাবে না। নিউজের
2 মিনিট আগে এবং পরে এইটাই টাইম, মানে এইটাই বিষয়, আর কিছু না। বাট যদি আপনার ট্রেডটা 6 ঘন্টা প্লাস ওপেন থাকে, ধরেন যে আপনি সকাল 11টার দিকে একটা ট্রেড নিয়েছেন, ওই ট্রেডটা এখন মানে সন্ধ্যা 6:30 পর্যন্ত ওপেন আছে, তো দেখেন 11টার দিকে ট্রেড নিলে ওই ট্রেডের যে মানে টাইমটা, মানে ট্রেডটা যতক্ষণ ধরে ওপেন আছে ওই যে টাইমটা, এটা কিন্তু 6 ঘন্টা প্লাস। তো 6 ঘন্টা প্লাস কোনো একটা ট্রেড যদি ওপেন থাকে এবং সেটা যদি নিউজ টাইমে এসে এসএলটিপি হিট করেও, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু 6 ঘন্টা পরে যদি ওই ট্রেডটা ওপেন করা হয় এবং সেটা যদি এসএলটিপি নিউজ টাইমে মানে টাচ করে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্রিচ হয়ে যাবে। তো এটা মেনে চলবেন কিভাবে? অবশ্যই ক্যালেন্ডার দেখবেন, ইকোনমিক ক্যালেন্ডার, যেটা হচ্ছে কি বলে মানে তাদের ব্লুবারি ফান্ডেডের যে ওয়েবসাইট আছে, ওদের ওয়েবসাইটেও ইকোনমিক ক্যালেন্ডার আছে, ওইখানে তারা হচ্ছে হাই ইম্প্যাক্ট নিউজগুলো দিয়ে রাখছে, ওইখান থেকে দেখতে পারেন। পাশাপাশি হচ্ছে আপনারা ফরেক্স ফ্যাক্টরি যে ওয়েবসাইট আছে সেখান থেকেও দেখতে পারেন। তো এগুলা ফরেক্স ফ্যাক্টরি ছাড়াও এরা আরও কিছু মানে হাই ইম্প্যাক্ট নিউজ তারা হচ্ছে ব্রেকিং ডে দিয়ে রাখে। সবচেয়ে ভালোই হচ্ছে আপনি তাদের নিউজ টাইমটা দেখবেন, মানে কি বলে ব্লুবারি ফান্ডেডের যে ক্যালেন্ডার আছে, ইকোনমিক ক্যালেন্ডার, এখান থেকে গিয়ে হচ্ছে আপনার ওইটা দেখবেন। এসএলটিপি অ্যাডজাস্ট করতে হবে নিউজ টাইমে। দেখা গেলো যে আপনি একটা ট্রেড এখানে ভুল ক্রমে হোক বা যেভাবে হোক ওপেন করে ফেলছেন এবং আপনার নিচের দিকে মানে আপনার প্রফিটের দিকে অথবা প্রফিটের বাইরে, মানে এসএলের দিকে যাচ্ছে, যেদিকেই যাক, আপনার যদি মনে হয় যে 6:30 ট্রেডটা ওপেন হয়েছে বাট 6:31 আপনার টিপি হিট করবে, তাহলে ওই প্রফিটটা নেওয়া যাবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনার এই যে টিপিটা আছে সেটাকে বাড়িয়ে দিতে হবে, কেননা মানে কোনোভাবে যেন মানে 32 বাজার আগে যেন আপনার টিপি হিট না করে, বুঝতে পারছেন? কোনোভাবে এটা অ্যাডজাস্ট করতে হবে, আদারওয়াইজ আপনার একটা প্রফিটের জন্য আপনার পুরো অ্যাকাউন্ট কিন্তু ব্রেচ হয়ে যাবে নয়তো। তারপর কি আছে, সুইং ট্রেড করলে নিউজের আগে পার্শিয়াল ক্লোজ করো এবং টিপি অ্যাডজাস্ট করো, যেটা একটু আগে বললাম আর কি। এরপরে কি আছে দেখেন, 2 নম্বর হচ্ছে প্রোহিবিটেড ট্রেডিং স্টাইল অ্যান্ড গ্ল্যাম্বিং রিস্কি স্ট্র্যাটেজি। এখানে বোঝার অনেক কিছু আছে, বেশিরভাগ মানুষ এখানেই ভুলটা করে। নিউজের সময় তো অত বেশি একটা ভুল করে না, বাট প্রধানত যে ভুলগুলো হয় সেটা হচ্ছে এখানে ঘটে থাকে। তো এখানে কিন্তু আমি এই যে এখানে যেতগুলো আছে সবগুলো দেখুন, এখানে অ্যাগ্রেসিভ স্ক্যাল্পিং, মার্টিঙ্গেল, তাদের যতগুলো রুলস এখানে আছে, যেমন হচ্ছে অ্যালাউড টাইম, তারপরে হচ্ছে অল ইন ওয়ান, গ্রিড ট্রেডিং, তো সবগুলো হচ্ছে আমি এখানে লিখছি, ঠিক আছে? তো ওইটা না পড়লে যদি আপনারা এখানে একটাও দেখেন তাও হয়ে যাবে। তো দেখেন অ্যাগ্রেসিভ ট্রেডিং স্টাইল, এটা কি? অ্যাগ্রেসিভ ট্রেডিং স্টাইলটা হচ্ছে আচ্ছা একটা উদাহরণ দিই আগে। কিছু কিছু ট্রেডার আছে ফেসবুকে বিজ্ঞাপন চালায়, আবার পাশাপাশি ইউটিউবেও আমি প্রায় সময় দেখি যে এরা একটা নির্দিষ্ট লেভেলের মধ্যে এত পরিমাণে ট্রেড ওপেন করে যে এখানে যে কয়টা ট্রেড ওপেন করা হয়েছে এখানে বোঝাই যায় না, মানে 10টা 20টা 30টা ট্রেড একসাথে ওপেন করে। আপনি ধরেন 0.01 লটে একটা ট্রেড ওপেন করছেন, এখন আপনি যে একসাথে যে এতগুলো ট্রেড এখানে ওপেন করছেন, ধরেন যে এখানে 10টা ওপেন করছেন, তার মানে কি আপনার 10টা ট্রেড একই সাথে ওপেন করছেন, মানে হচ্ছে আপনার কত 0.10 লট হয়ে গেছে। এটা কিন্তু হিউজ, এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো আপনি তো একসাথেই একটা ট্রেড ওয়ান লটে নিতে পারেন, এখানে এতগুলো ট্রেড নেওয়ার তো কোনো প্রয়োজন দেখি না। হ্যাঁ ঠিক আছে, অনেকেই হচ্ছে একটু নিচে গেলে একটা নেন, একটু নিচে গেলে আরেকটা নেই, একটু নিচে গেলে আরেকটা নেই। তো এই যে কাজটা এটা এখানে করতে পারবেন না, করতে পারবেন মানে 1 মিনিট পরে বা 2 মিনিট পরে আরেকটা ট্রেড নিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু 1 মিনিটের মধ্যে আপনার যে অ্যাকাউন্ট আছে, ধরেন যে আপনার অ্যাকাউন্টটা হচ্ছে কত $50,000 একটা অ্যাকাউন্ট, 1 লটে যদি আপনি ট্রেড করেন তাহলে এবার আমি ধরে নিচ্ছি যে এখান থেকে আপনি 20টা ট্রেড ওপেন করতে পারবেন একসাথে, ঠিক আছে? তো আপনি কি করলেন, ওই 20টার 50% কত 10, ওই 10% আপনি কি করলেন 1 মিনিটের মধ্যেই হচ্ছে ওপেন করে ফেলছেন, মানে 1 মিনিটের মধ্যে 10টা ট্রেড ওপেন করছেন 1 লটে, তাহলে আমার লট সাইজ কত হয়ে গেল, 20 হয়ে গেল না? তো এই ধরনের কাজ করা যাবে না, ঠিক আছে? এটি হচ্ছে অ্যাগ্রেসিভ স্ক্যাল্পিং। তারপর কি আছে মার্টিঙ্গেল। মার্টিঙ্গেলটা কি? লস ট্রেডের পর লট সাইজ বাড়িয়ে দেওয়া। তো কিছু কিছু ট্রেডার আছে, যেমন ধরেন আপনি এখানে একটা ট্রেড ওপেন করছেন, এখানে আপনার এসএল, এখানে আপনার টিপি, তো প্রাইস আইসা এখানে আপনাকে লস দিয়ে দিছে। পরের ট্রেডে কী করলেন আপনি, ধরেন এটা হচ্ছে 0.5 লটে ট্রেডটা প্লেস করছেন, তো পরের ট্রেডে এসে কী করছেন আপনি, ইনস্ট্যান্ট এখানে আরেকটা ট্রেড ওপেন করছেন, সেটা হচ্ছে ধরেন আপনি 10 লটে মারে দিয়েছেন, মানে
0.10 লটে মেরা দিয়েছেন। তো এখন কি হইলো, এটা হয়ে গেল মার্টিঙ্গেল ট্রেড। ঠিক আছে, এই ধরনের ট্রেড করা যাবে না। আপনার লট সাইজ সবসময় একটা নির্দিষ্ট লট সাইজে ট্রেড করার ট্রাই করবেন। আর হচ্ছে যদি বাড়ানোর বা কমানোর প্রয়োজন পড়ে সেক্ষেত্রে হচ্ছে ধীরে ধীরে বাড়াতে হবে। যেমন ধরুন 5-এর পর 0.5-এর পর আপনি ধরেন কমাইতে চাইলে 0.4-এ যান, অথবা 0. বাড়াইতে চাইলে 6-এ যান। কিন্তু হুট করে ধরেন $1 থেকে এসে পড়ছেন 10 সেন্টে, 1.0তে চলে আসছেন, আবার ধরেন উপরে চলে গেছেন। এইভাবে যে লটের যে মানে কমানো বাড়ানোটা এটা করা যাবে না, এটা হচ্ছে তাদের রুলসের বাইরে পড়ে। সেকেন্ডলি থার্ড যেটা আছে সেটা হচ্ছে পজিশন স্ট্রাইকিং। ঠিক আছে, তো এই এক অ্যাসেটের সাথে বেশি ট্রেড, মানে একটা অ্যাসেটের মধ্যে আপনি যে ট্রেড ওপেন করতেছেন, মানে কিছুদিন আগে আমাকে একজন কোয়েশ্চেন করছিল, ভাই আমি একটা অ্যাকাউন্টের মধ্যে সর্বোচ্চ কয়টা ট্রেড একসাথে ওপেন করতে পারবো? আপনি সর্বোচ্চ 4টা ট্রেড ওপেন করতে পারবেন একটি অ্যাসেটের মধ্যে। একটি অ্যাসেট বলতে হচ্ছে যেমন ধরো আপনি গোল্ডে ট্রেড করেন, তাহলে গোল্ডের মধ্যে হচ্ছে আপনি একসাথে 4টা ট্রেড ওপেন রাখতে পারবেন, সর্বোচ্চ হচ্ছে 7টা। আর 7টা যে করবেন এটার মধ্যে একটা লিমিটেশন আছে। এটা কি? এটা হচ্ছে ধরেন আপনি গোল্ডে 4টা ট্রেড ওপেন করছেন, আবার ইউরো ইউএসডিটিতে গিয়ে একটা ট্রেড ওপেন করছেন, জেবিবিতে গিয়ে আর 2টা ট্রেড ওপেন করছেন। এইভাবে অন্যান্য যতগুলো পেয়ার আছে সবগুলা মিলাই হচ্ছে 7টা। এটা এমন না যে আপনি কি বলে গোল্ড যে কোনো একটা পেয়ারের মধ্যে হচ্ছে আপনি 7টা ট্রেড ওপেন করছেন, এরকম না। আপনি একটা পেয়ারের মধ্যে সর্বোচ্চ 4টা ট্রেড মানে ওপেন করতে পারবেন, এর বেশি করা যাবে না। ঠিক আছে, এটাই হচ্ছে পজিশন স্ট্রাইকিং। তারপরে কি আছে অল ইন ট্রেডিং। অল ইন ট্রেডিংটা কি? এক ট্রেডে সারা অ্যাকাউন্টের ব্যালেন্স ব্যবহার করে দেওয়া। আচ্ছা, এটা আমি একটু ভালোভাবে বুঝাই। ধরেন মানে অনেক ট্রেডার আছে যারা হচ্ছে এসএলটিপি ইউজ করে না। প্রথমত হচ্ছে এটা, এসএলটিপি কোনো ধরনের ইউজ করে না, তার মানে এর রিস্ক টু রেওয়ার্ড রেশিও নাই, কোনো ধরনের রিস্ক টু রেওয়ার্ড রেশিও নাই। পাশাপাশি হচ্ছে তারা কি করতেছে যে প্রাইস যেখানে যাইতেই থাকে, কোনো মানে ট্রেড ক্লোজও করে না, ওই হয়তো অ্যাকাউন্ট খালি নয়তো প্রফিট, এই ধরনের ট্রেড করে। তো এটা করা যাবে না। এরপর আছে কি গ্রিড ট্রেডিং। ঠিক আছে, গ্রিড ট্রেডিংটা কি? আচ্ছা, এখানে অল ইন ট্রেডিং এটার মধ্যে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এক ট্রেডে সারা অ্যাকাউন্ট ব্যালেন্স করা যাবে না। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ধরেন আপনি এসএলটিপি দিছেন, এখানে ট্রেড ওপেন করছেন এবং এসএলটিপিও দিছেন, কিন্তু ধরেন আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স হচ্ছে $10,000, তাহলে আপনি একদিনে রিস্ক নিতে পারবেন কত? 5%। তার মানে হচ্ছে 10,000-এর 5% কত? $500 মেবি। হ্যাঁ, $500। তো এই $500 আপনি কি করলেন? এক ট্রেডের মধ্যেই $500 রিস্ক নিয়ে নিয়েছেন, আর অ্যাকাউন্ট গেছে আপনার ডেলি লিমিট হিট, আপনি ক্লোজ। তো এই ধরনের এন্ট্রি নেওয়া যাবে না। ঠিক আছে, প্রথমত হচ্ছে এসএলটিপি ছাড়া, দ্বিতীয়ত হচ্ছে এক ট্রেডের মধ্যে আপনার অ্যাকাউন্টের ফুল মার্জিন নিতে পারবেন না। দেন হচ্ছে গ্রিড ট্রেডিং। গ্রিড ট্রেডিংটা কি? মাল্টিপল ট্রেড ফিক্স গ্যাপ, মানে নির্দিষ্ট গ্যাপের মধ্যে ওপেন করা, যেটা একটু আগে বলছিলাম। ঠিক আছে, রিস্ক প্ল্যান ছাড়া, মানে একটু আগে যেটা বলছি এটা একটু মধ্যেই, যে একই একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আপনি একাধিক ট্রেড ওপেন করছেন, মানে একটার পর একটা ট্রেড ওপেন করতেই আছেন, প্রাইস একটু নিচে আইতেছে, আপনি করতেই আছেন, মানে প্রাইস যতই নিচে আইতেছে, ধরেন আপনি এখান থেকে সেল নিছেন, তো প্রাইস একটু নিচে আইছে, আপনি আবার সেল নিছেন, একটু নিচে আইছে আবার সেল নিছেন, একটু নিচে আইছে আবার সেল নিছেন, মানে এরকম যত নিচে আইতেছে এরকম আবার সেল নিতেই আছেন। তো এরকম করতে মানে আপনার কোনো নির্দিষ্ট রিস্ক প্ল্যান নাই যে আপনি কোন জায়গা থেকে বের হবেন, প্রাইস যতক্ষণ চলতেছে আপনি ট্রেড নিতেই আছেন। তো এই ধরনের গ্রিড ট্রেডিং করা যাবে না। দেখা গেলো আপনি ট্রেড নিতেছেন, এখান থেকে আস্তে আস্তে এখানে 10টা-20টা ট্রেড নিছেন, তো প্রাইস যখন উপরের দিকে যাবে আপনার হুঁশ থাকবে? আপনার অ্যাকাউন্ট তো মুহূর্তের মধ্যে খালি হয়ে যাবে। তো এগুলো হচ্ছে শুধু যে আমি মনে করি প্রত্যেকটা রোজ এক একজন ট্রেডারের জন্য একদম স্বর্ণের হরিণের মতো। আপনি শুধু ব্লুবারি ফান্ডেড না, আপনি যে কোনো প্ল্যাটফর্মে যান, এই কাজগুলো যদি আপনি করেন, এখানে যে রোলসগুলো দেওয়া আছে, আপনি 100% অ্যাকাউন্ট ব্রিচ করে ফেলবেন, মানে অ্যাকাউন্ট মানে ফেইল্ড হবেন। এমনকি আপনি যদি নিজের পকেটের টাকা দিয়ে ব্রোকারের টাকা মানে ডিপোজিট করে সেখানেও ট্রেড করেন, তাও হচ্ছে আপনি এখান থেকে মানে প্রফিট বের করতে পারবেন না, কারণ আপনার রিস্ক টু রেওয়ার্ড রেশিও নাই, আপনার রিস্ক ম্যানেজমেন্ট নাই, রিস্কের কোনো প্ল্যান নাই যে আপনি কতটুকু রিস্ক নিয়ে আমি বের হয়ে যাব, কতটুকু প্রফিট নিয়ে আমি বের হব। এই ধরনের কোনো যদি রিস্ক না থাকে তাহলে আপনি প্রফিট করতে পারবেন না। হ্যাঁ, এরপরে কি আছে? রিভার্স হেডজ, লস পজিশনের বিপরীতে রিপিট ট্রেড করা। হ্যাঁ, এটা করা যাবে না। লস পজিশনের বিপরীতে রিপিট ট্রেড করা, এখানে মেবি আমি একটা রুলস লিখতে ভুলে গেছি। আচ্ছা, এটা আমি একটু লিখে দিব, আচ্ছা পরে লিখব, সেটা আমি একটু পর বলে দিব। লস পজিশনের বিপরীতে ধরেন আপনি এখান থেকে
ট্রেডটা ওপেন করছেন, এখানে হচ্ছে আপনার টিপি, এখানে হচ্ছে আপনার এসএল। এখন কোনো কারণে প্রাইস এখানে এসে আপনাকে লস দিয়ে দিছে, এখন কি করলেন, এটার বিপরীতে আপনি আবার ট্রেড নিয়ে নিয়েছেন। হ্যাঁ, তো এই কাজটাও করা যাবে না। লস ট্রেডিংয়ের বিপরীতে মোট কথা হচ্ছে আপনি মানে গ্ল্যাম্বিং করতে পারবেন না। দেখেন এখানে শর্টকাটে এই গ্ল্যাম্বিং যে আমরা বলি, গ্ল্যাম্বিং এটা কি? এটা হচ্ছে এই 5টার সরি 7টা হবে, আরেকটা আমি লিখতে বলছি মানে ভুলে গেছি, তো এটা আমি এখন বলে দিব মুখে, সমস্যা নাই। তো এই 7টার যদি আপনি করেন, এই প্রত্যেকটা হচ্ছে গ্ল্যাম্বিংয়ের আওতাভুক্ত, ঠিক আছে? এগুলো করা একদমই যাবে না। সেকেন্ডলি যেটা আছে মানে 7 নাম্বার যেটা আমি বলতে চাইতেছিলাম, সেটা হচ্ছে একটা ট্রেড এখানে যদি ওপেন করেন, ধরেন এখানে একটা ট্রেড ওপেন করছেন এবং এই ট্রেডটা আপনার প্রফিটে হোক বা লসে হোক, যেখানেই হোক ক্লোজ হয়েছে, ঠিক আছে? প্রফিটে ক্লোজ হোক আর লসে হোক কোনো ম্যান্ডেটরি বিষয় না। একটা ট্রেড যখন ক্লোজ হবে, ইনস্ট্যান্ট 5 মিনিটের মধ্যে আপনি আরেকটা ট্রেড ওপেন করতে পারবেন না। ইনস্ট্যান্ট 5 মিনিটের মধ্যে আরেকটা ট্রেড ওপেন করতে পারবেন না, মাথায় রাখেন। আমার একটা অ্যাকাউন্ট এই কারণে ব্রিজ হয়েছে, আমি দেখাবো পরবর্তীতে, আমি একটা ভিডিও নিয়ে আসবো কেন ব্রিজ হয়েছে দেখাবো। হ্যাঁ, মানে ফেজ 1-এ নিয়ে আসছে জাস্ট 6 সেকেন্ডের কারণে। 6 সেকেন্ড পরে আমি হচ্ছে ট্রেড নিয়ে নিয়েছিলাম, ওইখান থেকে অ্যাকাউন্টটা ব্রিজ করে ফেলছে। তো আমি সাপোর্টে অনেক কথা বলছি, তাদের একটাই কথা, সকল ট্রেডার্সের জন্য আমাদের একটাই রুলস, যে মানে আমরা কাউকে আলাদাভাবে দেখি না, এই হচ্ছে বিষয়। সো 5 মিনিটের যেটা বলতেছিলাম, কোনো ট্রেড ওপেন করার পরে ক্লোজে যাক বা ওপেনে যাক বা আপনি নিজেই ক্লোজ করেন, সেটা কোনো বিষয় না, অথবা অটোমেটিক্যালি আপনার টিপি হিট করছে বা এসএল হিট করছে, এটাও কোনো ম্যান্ডেটরি বিষয় না। একটা ট্রেড যখন ওপেন হবে অথবা ক্লোজ হবে, ক্লোজ করার পরে ঠিক 5 থেকে 7 মিনিট পরে আপনি আরেকটা ট্রেড ওপেন করবেন। ইনস্ট্যান্ট 5 মিনিট, মিনিমাম 5 মিনিটের আগে কোনো ট্রেড ওপেন করতে পারবেন না, এটা তাদের রুলস, ঠিক আছে? তাহলে এই 7টা রুলস আপনারা এখান থেকে অবশ্যই মেনে চলবেন। এরপরে কি আছে দেখেন, আচ্ছা কিভাবে মেনে চলবেন এখানে একটু বুঝাই। সেটা হচ্ছে রিস্ক পার ট্রেড ফিক্স রাখতে হবে। যেমন ধরেন আপনি প্রতিটা ট্রেডের মধ্যে 0.05% রিস্ক নেবেন অথবা 1% রিস্ক নেবেন। 1%-এর নিচে রিস্ক রাখা হয় সবচেয়ে ভালো। দেন হচ্ছে লট সাইজটা স্টেপ বাই স্টেপ অ্যাডজাস্ট করা। যেমন ধরেন নিউজ ট্রেড যখন চলে আসবেন, মানে নিউজের টাইম যখন চলে আসবে, অবশ্যই আপনি কোনোভাবেই নিউজের 4-5 মিনিটের মধ্যে কোনো ধরনের ট্রেড নিতে পারবেন না। তো ওই সময় একটু আপনি যদি এখানে মনে করেন টিপি হিট করে ফেলতেছে, তো আপনি প্রফিটটার চেয়েও আপনার অ্যাকাউন্টটা বাঁচানো হচ্ছে মোট কথা, ঠিক আছে? তো অনেকে এগুলো জানে না, জানার কারণে অ্যাকাউন্টটা ব্রিজ হয়ে যায়। তারপরে কি আছে, অ্যাভয়েড মাল্টিপল ট্রেডস, মানে আমি তখন যেগুলো বলে আছি যে একাধিক ট্রেড মেট থেকে, এগুলো উপরে যা বলছি এগুলো আপনারা করবেন না, বাস এগুলোই হবে। এরপর আছে কি লট সাইজ রেস্ট্রিকশন। এটা হচ্ছে আবার অ্যাকাউন্টের সাইজের উপর ডিপেন্ড করে। যেমন কেউ যদি ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট নেয় তাদের, তো ইনস্ট্যান্ট অ্যাকাউন্টের মধ্যে হচ্ছে একটা লট সাইজ লিমিট আছে। আবার কেউ যদি 2 স্টেপ যে ইয়াটা আছে ওইটা যদি নেয়, তাদের ওইটার জন্য আবার আলাদা লট সাইজ লিমিট আছে। আমি একটু দেখাই দিই। আপনারা হচ্ছে এফএকিউ সেকশনে চলে আসবেন, যে তাদের যে ওয়েবসাইটে আসার পরে ওই এফএকিউতে আসবেন, আসার পরে যে ট্রেডিং নামে একটা আছে, এটা এখানে আসবেন। আসার পরে এইখানে দেখবেন তাদের লট সাইজের একটা রুলস রেগুলেশন দেওয়া আছে। এই যে দেখেন, ইনস্ট্যান্ট ফান্ডিং লট সাইজ লিমিট, এটা হচ্ছে যারা 1 স্টেপ মানে ইনস্ট্যান্ট ফান্ড নিতে চায় তাদের জন্য। আবার এখানে দেখেন 1 স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপ, রিপিট, লট সাইজ রেস্ট্রিকশন রুল, ঠিক আছে? তো এটা হচ্ছে যারা হচ্ছে 2 স্টেপ অ্যাকাউন্ট নেয়, 1 স্টেপ অ্যাকাউন্ট নেয়, মানে ওই অ্যাকাউন্টগুলো, এখানে অ্যাকাউন্টের নামগুলো দেওয়া আছে দেখেন। 1 স্টেপ যার মানে যে যেটা নেবেন ওইটা নামের সাথে ম্যাচিং করবেন। আপনি যদি ইনস্ট্যান্ট ফান্ডিং নেন তাহলে এটা আপনার জন্য প্রযোজ্য হবে। আপনি যদি 1 স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপ রিপিট প্ল্যান নেন তাহলে হচ্ছে আপনি এই রুলসটা আপনার জন্য প্রযোজ্য হবে। এখানে গেলে হচ্ছে আপনারা দেখতে পারবেন, তাদের একটু নিচের দিকে গেলে একটা টেবিল দেওয়া আছে। তো এটা আমি একটা ভিডিওতে মানে বলেছিলাম, তো আমি আর এখানে এক্সপ্লেন করব না, আমি জাস্ট আজকে হিডেন রুলসগুলোই বলবো। হ্যাঁ, তো এখানে অ্যাকাউন্ট ব্যালেন্স অনুযায়ী লট সাইজ ম্যাক্স পার ইনস্ট্রুমেন্ট নির্ধারিত করতে হবে। মানে এটা অলরেডি নির্ধারিত করা দেওয়াই আছে, আপনি জাস্ট আপনার অ্যাকাউন্ট সাইজ অনুযায়ী এখান থেকে মিলিয়ে নেবেন। ধরেন আমার একটা অ্যাকাউন্ট আছে কত, $50,000, তো আমি XAUSD-তে 1 লটে ট্রেড নিতে পারবো, এখানে স্পষ্ট দেওয়া আছে। এর উপরে যেতে পারবো না, এর নিচে আপনি ট্রেড নিতে পারবেন। বাট ধরেন আপনি 2টা ট্রেড ওপেন করছেন, তো 2টা ট্রেড যদি আপনি 0.5-এ ওপেন করেন তাহলে কিন্তু 2টা ট্রেড মিলাইয়া 1 লট হয়ে গেছে। তার মানে 2টা ট্রেডে আপনি 1 লট নিতে পারবেন। কিন্তু আপনি যদি একটা ট্রেডের মধ্যে 1 লটের মতো রিস্ক নেন তাহলে পরবর্তী ট্রেড কিন্তু আপনি 1 লটে নিতে পারবেন না, কারণ যদি ওই ট্রেডটা 1 লটে নেন তাহলে আপনার মোট 2 লট ট্রেড ওপেন হয়ে গেছে। তো এই কাজ করা যাবে না,
ঠিক আছে। তো এরপরে কি আছে দেখি, এরপর হচ্ছে লিমিট অ্যাক্সেস করলে ব্রিজ হবে, হার্ড ব্রিজ হবে। লিমিটটা যদি অ্যাক্সেস করেন মানে হচ্ছে মোট কথা এখানে যে লিমিটটা আছে দেওয়া আছে 1 লট, এই 1 লটের উপরে যদি চলে যান তাহলে আপনার হার্ড কি হবে, অ্যাকাউন্টের যে হার্ড ব্রিজ হয়ে যাবে। হার্ড ব্রিজ মানে কি, মানে আপনার অ্যাকাউন্টটাকে পুনরায় ফেজ 1-এ নিয়ে যাবে। ধরেন আপনি প্রফিট করতে করতে হচ্ছে আপনি ফান্ডেড অ্যাকাউন্ট পেয়ে গেছেন, কিন্তু আপনি হার্ড ব্রিজ করছেন মানে আপনার লট সাইজ মানেন নাই, তাহলে আপনাকে কিন্তু আবার ওই ফেজ 1-এ নিয়ে যাবে, আপনাকে আবার পুনরায় পাস করতে হবে, আবার করতে হবে। ঠিক আছে। কীভাবে মেনে চলবেন, অ্যাকাউন্ট টাইপ অনুযায়ী লট সাইজ টেবিলটাকে মনে রাখতে হবে। প্রয়োজনে আপনি একটা প্রিন্ট আউট দিয়ে বা স্ক্রিনশট দিয়ে আপনি আপনার টেবিলে লাগিয়ে রাখতে পারেন, যাতে আপনার ভুল না হয় বা সবসময় মনে রাখতে পারেন। এরপর আছে কি, ট্রেড কনফার্মেশন করার আগে লট সাইজ ডাবল চেক করতে হবে, যে আপনি যে ট্রেডটা নিতেছেন এটা লট সাইজটা কত, বা আপনার আগের কোনো ট্রেড ওপেন আছে কি না। সব কিছু মিলাইয়ে আপনি এর বেশি ট্রেড মানে লট সাইজ নিতে পারবেন না। মার্কেট ওপেন ও ক্লোজের রিস্ট্রিকশন। ঠিক আছে, এখন অনেকে আছে ওপেন ক্লোজের সময় ট্রেড নাই, তো মার্কেটটা যখন ওপেন হবে তখন হচ্ছে আপনার 5 মিনিটের মধ্যে কোনো ধরনের ট্রেড করা যাবে না, মানে ট্রেড ওপেন করা যাবে না। আবার মার্কেট যখন ক্লোজ হয় 5 মিনিট আগে আপনার কোনো ধরনের ট্রেড ওপেন করা যাবে না। ঠিক আছে, তার মানে হচ্ছে মার্কেট ওপেন এবং ক্লোজ টাইমের আগে এবং পরে কোনো ধরনের ট্রেড করা যাবে না আফটার 5 মিনিটস, বিফোর 5 মিনিটস। এরপর আছে কি, কিভাবে মেনে চলবেন। ফরেক্স মার্কেট ওপেন এবং ক্লোজ টাইম আগে চেক করতে হবে। তো ফরেক্স মার্কেটটা কোন সময় ওপেন হয়, কোন সময় ক্লোজ হয়, আমরা সবাই জানি সকাল 4টা থেকে হচ্ছে মেবি ফরেক্স ওপেন হয়, এবং 4:05 হচ্ছে কি বলে 5টার দিকে মনে হয় গোল্ডের চার্টটা খুলে। ঠিক আছে, তো ওই 5 মিনিটে উইন্ডো বা পেন্ডিং অর্ডার নিউজ ডেট অ্যাভয়েড করো, মানে ওই সময় মোট কথা হচ্ছে ওপেন এবং ক্লোজের টাইমে জাস্ট 5 মিনিট আপনি অ্যাভয়েড করবেন। আর নিউজ টাইম যখন শুরু হবে ওই নিউজ টাইমের মধ্যে আপনি নিউজের 2 মিনিট আগে এবং 2 মিনিট পরে, মোট হচ্ছে কত 4 মিনিট, তো আপনি ধরেন না 6 মিনিট ধরে নেন, 6 মিনিট সময় মানে 2 মিনিট এক্সট্রা ধরলাম, 6 মিনিট সময় আপনি কোনো ট্রেড করবেন না। আর যদি ট্রেড করা থাকে আগে সেটার এসএলটিপি যেন ওই সময়ের মধ্যে টিপি হিট না করে বা এসএল হিট না করে সেটার দিকে লক্ষ্য রাখবেন। কনসিস্টেন্সি রুল, এটা মাস্ট ইম্পর্টেন্ট। হার্ড বিটস নেই, কিন্তু লট সাইজ, ফ্রিকোয়েন্সি, রিস্ক লেভেল হঠাৎ পরিবর্তন করে মানে যদি আপনি করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা রিভিউতে যাইতে পারে। লট সাইজ এইগুলো একটু আগে আমি সবগুলো বলে আসছি। কীভাবে মেনে চলবেন, লট সাইজ, স্ট্র্যাটেজি, কনসিস্টেন্সি রাখা, ট্রেডিং প্ল্যান অনুযায়ী স্টেপ বাই স্টেপ অ্যাডজাস্ট করা। তো সবগুলো যেহেতু আমি এখানে উপরে বলেই আসছি, সো আমি আর এখানে এক্সপ্লেন করতেছি না। এরপরে আছে দেখেন সারসংক্ষেপ চেকলিস্ট। আপনারা কি করবেন, এটাকে একটা স্ক্রিনশট নিতে পারেন, অথবা আমি যেহেতু এটাকে দিয়ে দিব ওই পিডিএফটাকে, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন, করে হচ্ছে আপনারা প্রিন্ট আউট করে আপনার ডেস্কের সামনে রাখতে পারেন। তাহলে হচ্ছে আপনার সবচেয়ে সুবিধা হবে যে নিউজ টাইমের মানে নিউজ ট্রেডিংয়ের 2 মিনিট আগে এবং পরে ট্রেড করা যাবে না। কিভাবে এটা ফলো করবেন, নিউজ ক্যালেন্ডার দেখতে হবে, এসএলটিপি অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, এরপরে কি আছে, প্রহিবিটেড মার্টিঙ্গেল করা যাবে না, গ্রিড করা যাবে না, অল ইন ওয়ান করা যাবে না, স্ক্যাল্পিং আফটার 1 মিনিট করা যাবে না, পজিশন স্ট্রাইকিং করা যাবে না, রিভার্স হেজ করা যাবে না। প্রত্যেকটা আমি উপরে আলোচনা করে আসছি। এখন এটা থেকে বাঁচবেন কিভাবে, রিস্ক পার ট্রেড ফিক্স করতে হবে, মানে প্রতি ট্রেডের একটা রিস্ক নির্দিষ্ট করতে হবে, অ্যাভয়েড এক্সপ্লয়েট। ঠিক আছে, এরপরে কি আছে, লট সাইজ, মানে প্রত্যেকটা টেবিলের মধ্যে আপনার মানে আপনার সাইজ অনুযায়ী, মানে আপনার যে কি বলে এটাকে কারেন্সির যে পেয়ারগুলো আছে ওই পেয়ার অনুযায়ী তো ওইখানে টেবিলের মধ্যে দেওয়া আছে, ওই যে টেবিলটা জাস্ট ফলো করবেন, আর কিছু করতে হবে না। মার্কেট টাইম যে একটুকে বললাম, মার্কেটের ওপেন টাইমের 5 মিনিট এবং ক্লোজ টাইমের 5 মিনিটের মধ্যে কোনো ট্রেড করা যাবে না। নো মার্কেট ওপেন অ্যান্ড ক্লোজ ট্রেড। ঠিক আছে, ডাইরেক্টলি যদি বলি। কনসিস্টেন্সি, ঠিক আছে, নো সাডেন লস, ফ্রিকোয়েন্সি স্পাইক। তো জাস্ট এখানে হচ্ছে আপনার যে স্ট্র্যাটেজি আছে আপনি সেটা ফলো করবেন। ঠিক আছে, ফলো ইউর ট্রেডিং প্ল্যান। সো এইটুকুই হচ্ছে আপনাদের কি বলে হিডেন রুলস, মানে ব্লুবারি ফান্ডেড অ্যাকাউন্টের যে হিডেন রুলসগুলো আছে এটি। তো আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন আশা করছি খুবই আপনাদের উপকারে আসবে। যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, যদি আমি সাবস্ক্রাইবের কথা বলি না ভিডিওতে, বাট আপনার মন চাইলে আপনি করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।